হ্যাঁ, এটা আমেরিকান ব্র্যান্ডের গাড়ি। এটা আসলে বানানোই হয়েছে পাহাড় পর্বত সব জায়গার জন্য। আচ্ছা, এই গাড়িটা পাহাড়ে ওঠার জন্য এবং অনেকবার আমরা গেছি যাওয়ার পর, মানে এই পাহাড়ে ওঠার সময় এবং নামার সময় এটা স্মুথলি, মানে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হয় নাই, মানে ভালো লাগছে। আমি আপনাদেরকে টুকটাক করে একটু একটু দেখাচ্ছি। সো আমি হচ্ছে গাড়িটার মধ্যে উঠে গেলাম। এখন হচ্ছে গাড়িটা আমি একটু স্টার্ট করে দেখাবো আপনাদেরকে। আমি মাত্র একজনের কাছ থেকে যেই গাড়িটা চালায় ওনার কাছ থেকে আমি শিখলাম যে ব্রেক পাড়া দিয়ে জাস্ট এটা টিপ দিলেই গাড়িটা স্টার্ট হবে। সো আমি এখন একটু স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে স্টার্ট করলাম, গাড়িটা স্টার্ট হয়ে গেল। সো এই হচ্ছে গাড়ির ককপিট, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি। সো এটা হচ্ছে গাড়ির আউটলুক, এবং এই আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জিপ ব্র্যান্ডের গাড়ি, আমেরিকান ব্র্যান্ড। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা গাড়ির ভিডিও দেখাবো। মূলত আমি হচ্ছে বাইক নিয়ে ভিডিও করি, কিন্তু আজকে আমি এই গাড়িটা আসলে আমার কাছাকাছি পেয়ে গেছি, আমাদের মালিকদের গাড়ি। সো আমি একটু ভিডিও করার সুযোগ পাইছি, তাই আসলে ভিডিও করতেছি। এই গাড়িটা আমার কাছে এতটা ভালো লাগছে, আমেরিকান ব্র্যান্ডের জিপ ব্র্যান্ডের একটা গাড়ি, আমেরিকান কোম্পানির জিপ ব্র্যান্ডের একটা গাড়ি। হ্যাঁ, এই গাড়িটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সো আমি একটা শর্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এই গাড়িটা নিয়ে, মানে এই গাড়িটার মধ্যে কেমন কি রাখা হয়েছে, কি কি ফাংশন আছে, টুকটাক একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। হ্যাঁ, এইটা হচ্ছে গাড়ির ইন্টেরিয়র। গাড়ির ইন্টেরিয়রটা আমার কাছে মূলত অনেক বেশি ভালো লাগছে, আমি আপনাদেরকে টুকটাক করে একটু একটু দেখাচ্ছি। সো আমি হচ্ছে গাড়িটার মধ্যে উঠে গেলাম। এখন হচ্ছে গাড়িটা আমি একটু স্টার্ট করে দেখাবো আপনাদেরকে। আমি মাত্র একজনের কাছ থেকে যেই গাড়িটা চালায় ওনার কাছ থেকে আমি শিখলাম যে ব্রেক পাড়া দিয়ে জাস্ট এটা টিপ দিলেই গাড়িটা স্টার্ট হবে। সো আমি এখন একটু স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে স্টার্ট করলাম, গাড়িটা স্টার্ট হয়ে গেল। সো এই হচ্ছে গাড়ির ককপিট, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি। সো আমি হচ্ছে আপনাদেরকে একটু টুকটাক একটু দেখাই। এটা হচ্ছে মনে হয় গিয়ার বলে এটাকে, এটা দেওয়া হচ্ছে এই যে পি আর, মানে পার্কিং, রিভার্স, নিউট্রাল অ্যান্ড হচ্ছে ড্রাইভ। হ্যাঁ, এটা হচ্ছে এইগুলা। আর এখানে আপনার ড্রাইভিং মুড আছে, ড্রাইভিং মুডগুলো হচ্ছে স্যান্ড যদি ফেসে যান, ঠিক আছে, তারপরে স্নো ড্রাইভ আছে, তারপরে অটো ড্রাইভ আছে, স্পোর্টস আছে। হ্যাঁ, এইখানে হচ্ছে এইগুলো। আমি একটু গরম আছে, এসিটা একটু অন করে দেই। সো আমি একটু এসিটা অন করে দিলাম। সো এই হচ্ছে এসিটা অন করে দিলাম। এখন হচ্ছে এইখানের যে ফাংশনগুলো আছে, এই জায়গায় সব ধরনের ফাংশনই আছে, ঠিক আছে। এই জায়গায় সারাউন্ড ক্যামেরা আছে, সব কিছুই কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে ফাংশনগুলো, এই হচ্ছে এটা, এই হচ্ছে, তারপরে এই হচ্ছে সারাউন্ড ক্যামেরা দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু আপনি গাড়ির চারপাশে সুন্দর করে দেখতে পাবেন। আপনি প্রত্যেকটা সাইড কিন্তু এভরি সাইড, আপনি প্রত্যেকটা সাইড কিন্তু আপনি সুন্দর করে দেখতে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে ওইটা। সো এই হচ্ছে জাস্ট, আর হচ্ছে প্রত্যেকটা মুড আছে এখানে। আর এই জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, এই যে এই জায়গায়ও কন্ট্রোল আছে, ক্রুজ কন্ট্রোল, তারপরে হচ্ছে লেন অ্যাসিস্ট, ফোন রিসিভ করতে পারবেন। দেন হচ্ছে ওকে, মানে সাউন্ড বাটন, উপর নিচে করার বাটন, ঠিক আছে, সব কিছুই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে হেডলাইটের যেই লাইটের যেই ফাংশনগুলো সেটা হচ্ছে এই জায়গায়, অ্যান্ড এই জায়গায় হচ্ছে সাইড মিররের ফাংশন, আর এটা হচ্ছে সেট মেমোরি, আর এটা হচ্ছে লুকিং গ্লাসের কন্ট্রোল হচ্ছে এখানে, আর এটা হচ্ছে এই যে গ্লাসের কন্ট্রোল। এই তো আমি হচ্ছে ভিতরটা আপনাদেরকে দেখিয়ে ফেললাম। এই তো ভিতরটা হচ্ছে এই, আর এটা হচ্ছে পুরোটা সানরুফ আছে, পুরোটাই খুলে। এই হচ্ছে পিছনের সাইডটা এরকম, এটা হচ্ছে এইটুকুই। আর হচ্ছে এই তো, এবার আমি আপনাদেরকে যে এই গাড়িটা চালায়, যে গাড়িটা ড্রাইভ করে, ওনার সাথে একটু কথা বলবো, আর হচ্ছে এই গাড়িটার আউটলুকটা আপনাদেরকে একটু দেখাবো। সো এটা হচ্ছে গাড়ির আউটলুক, এবং এই আউটলুকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জিপ ব্র্যান্ডের গাড়ি, আমেরিকান ব্র্যান্ড। সো এটা হচ্ছে আপনাদেরকে যে সারাউন্ড ক্যামেরা দেখাইছিলাম, এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, এই যে ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ওয়াশ, এখান থেকে মানে ক্যামেরাটা ওয়াশ করা যায়, যদি আপনার ময়লা টয়লা ঢুকে তাহলে এটা ওয়াশ করা যায়। আর হচ্ছে এই যে এইগুলা সামনে কিন্তু সেন্সর আছে, একটা সেন্সর, দুইটা সেন্সর, হ্যাঁ, এই যে তিনটা, আর ওই পাশে হচ্ছে চারটা, পাঁচটা, ছয়টা, সামনে টোটাল 6টা সেন্সর আছে, আর পিছনেও হচ্ছে টোটাল 6টা সেন্সর আছে, পার্কিং সেন্সর। আর এই হচ্ছে আউটলুকটা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই গাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো। আর এখন এই গাড়িটা যে ড্রাইভ করে, মূলত আমি হচ্ছে ওনার সাথে একটু কথা বলার জন্য বের হয়েছি।
সো আমি একটু ওনার সাথে কথা বলবো যে ওনার এক্সপিরিয়েন্স কেমন এবং এই গাড়িটা চালানোর যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা কেমন। আমি আপনাদেরকে পিছন থেকে একটু দেখাই দিচ্ছি। এই হচ্ছে আপনার ইন্ডিকেটর লাইট, আর এই হচ্ছে রিভার্স লাইট, এটা হচ্ছে পুরাটা ব্রেক লাইট, এই পুরাটাই জ্বলে। আর এটা হচ্ছে আরেকটা লাইট, পার্কিং লাইট। সো এই হচ্ছে অবস্থা। আর পিছনের লুকসটা হচ্ছে দেখতে এমন, এই হচ্ছে পিছনের লুকস। সো পিছনের লুকসটাও কিন্তু অনেক সুন্দর, 4x4 গাড়ি, এটা কিন্তু 4x4 ফোর হুইল ড্রাইভ। আর এইখানে যে আরেকটা সারাউন্ড ক্যামেরা দেখাইছিলাম সেটা হচ্ছে এইখানেও কিন্তু একটা ক্যামেরা আছে, আর এটা হচ্ছে ক্যামেরার ওয়াশার। সো এই হচ্ছে অবস্থা। গাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি এখন একটু যে চালায় ওনার সাথে আমি একটু কথা বলবো। এই হচ্ছে গাড়িটা দেখেন পুরোটাই। সো আমি ফুল গাড়িটা একটু সিনেমাটিক শট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো এই হচ্ছে এই পাশের সাইডের লুকসটা, এই সাইডের লুকসটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনারাও কমেন্টে কিন্তু জানাবেন কেমন লাগছে। আর এটার অনেক উঁচু একটা গাড়ি এবং অফ রোডিং একটা গাড়ি। এটা টায়ারের সাইজটাও অনেক বড় টায়ার ইউজ করা হয়েছে এটার মধ্যে। সো এটা হচ্ছে এটার এই সাইডটা হচ্ছে। এখন এই গাড়িটা যে ড্রাইভ করে ওনার সাথে আমি একটু কথা বলবো। ওনার নাম হচ্ছে শাহাবুদ্দিন ভাই। সো আমি শাহাবুদ্দিন ভাইয়ের সাথে একটু কথা বলতেছি। শাহাবুদ্দিন ভাই আসসালামু আলাইকুম। শাহাবুদ্দিন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা শাহাবুদ্দিন ভাই, আপনি এই গাড়িটা তো হচ্ছে ড্রাইভ করেন তাই না? আচ্ছা, এই গাড়িটা আপনি ড্রাইভ করেন কতদিন, মানে কত বছর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনার কত বছরের? 25 বছর। 25 বছর? আচ্ছা, তার মানে আপনি 25 বছর ধরে এই ড্রাইভিং লাইনে আছেন? জি। ওকে, আপনার তো তাহলে অনেক এক্সপিরিয়েন্স ভাইয়া। আচ্ছা, আর হচ্ছে আপনি এই গাড়িটা যে ড্রাইভ করেন আপনার কাছে কেমন লাগে ভাইয়া? অনেক বেশি ভালো লাগে? ভালো, সফট একটা গাড়ি এবং আমেরিকান ব্র্যান্ডের, জিপ ব্র্যান্ডের। ওকে, হ্যাঁ এটা আমেরিকান ব্র্যান্ডের গাড়ি। এটা আসলে বানানোই হয়েছে পাহাড় পর্বত সব জায়গার জন্য। আচ্ছা, এই গাড়িটা পাহাড়ে ওঠার জন্য এবং অনেকবার আমরা গেছি যাওয়ার পর, মানে এই পাহাড়ে ওঠার সময় এবং নামার সময় এটা স্মুথলি, মানে কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম হয় নাই, মানে পাহাড়ে স্মুথলি উঠতেও পারছেন এবং নামতেও পারছেন, কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। আর এটা তো 4x4 মানে 4 হুইল গাড়ি। হ্যাঁ, 4 হুইল গাড়ি। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইলেন এই জিপ ব্র্যান্ডের যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু উনি নিজে যে কথা বললো যে ওনার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর হচ্ছে পাহাড় পর্বতে উঠতেও নাকি কোনো ধরনের কোনো ঝামেলা হয় না, কারণ জিপ ব্র্যান্ডের যে গাড়িগুলো এগুলো মূলত বানানোই হয়, ম্যানুফ্যাকচারিং করা হয় হচ্ছে অফ রোডিংয়ের জন্য। সো শাহাবুদ্দিন ভাই, আপনার কাছে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এই গাড়িটার মাইলেজ কত আর এই গাড়িটার আপনার প্রাইসটা কত? মাইলেজটা, প্রথমে মাইলেজটা বলেন, এই গাড়িটার মাইলেজ কত, লিটারে কত যায়? লিটারে আসলে যেভাবে আমরা ভাবছিলাম তার চেয়ে আমরা ভালো মাইলেজ পাই, যেমন 3 কিলো প্লাস। আচ্ছা, ঢাকা সিটিতে 3-4 কিলো পান? হ্যাঁ হ্যাঁ। ওকে, আর আরেকটা কথা সেটা হচ্ছে এটার প্রাইসটা কত ভাই, আপনি কি জানেন? প্রায় 1.5 কোটির মতো। আচ্ছা, প্রায় 1.5 কোটির মতো। আচ্ছা, মানে 1+, মানে 1 কোটির উপরে এটার দাম আছে। ওকে, তো ভাইয়ের কাছ থেকে শুনতে পাইলাম যে এই গাড়িটার প্রাইসটা হচ্ছে 1 কোটি টাকার উপরে আছে, 1+ এই গাড়িটার দাম। তো এই গাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আমাদের শ্রদ্ধেয় শাহাবুদ্দিন ভাই, বড় ভাই, উনি হচ্ছে এই গাড়িটা ড্রাইভ করে এবং ওনার কথাগুলি, ওনাকে আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।